গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের ৫টি ভোটকেন্দ্রের ভোট বাতিল ও নির্বাচনের ফলাফল স্থগিতের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা হাজির হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মহতারম জেলা আমির জনাব আব্দুল করিম ভাই। ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা ৪ জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম সরকার। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ১২ তারিখে জাতীয় নির্বাচনের দিনে গাইবান্ধা জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে কোনো রকমের সমস্যা ছাড়াই জনগণ বিপুলভাবে ভোট দিয়েছে এবং আমাদের ৪ জন এমপি তারা নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু গোবিন্দগঞ্জে গাইবান্ধা ৩২ গাইবান্ধা ৪ সেখানে ২-৩টা ইউনিয়নে মূলত বলবো ব্যাপকভাবে আমি বলবো কৃষি শক্তি ব্যবহার করা হয়েছে এবং কালো টাকার প্রাধান্য সেখানে বিস্তারিত হয়েছে, কালো টাকার সবল সেখানে আঘাত এনেছে। তারপরেও আমি যা বলছি যে মূলত নির্বাচনের দিন আমি আমার নিজ কেন্দ্র বড়দহ প্রাথমিক বিদ্যালয়ে সেখানে সুন্দরভাবে ভোট দিয়েছি। নাকাইহাটে 2টা ইউনিয়নে 2টা সেন্টারে গেছি, নাকাই ইউনিয়নে, সেখানেও তেমন বেশি সমস্যা দেখি নাই, কোনো সমস্যাই ছিল না। কিন্তু আমাকে বলা হলো যে মহিমাগঞ্জের কুমিরাডাঙ্গা সেন্টারে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। তা আমি সেখানে চলে গেলাম, যে দেখলাম যে পোলিং এজেন্ট নাই। তারপরে আমি বিজেপি অফিসকে বললাম, আগের দিন তারা সই করে নিচ্ছে তার কাছে পোলিং এজেন্ট হিসাবে, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয়নি, ভয় দেখানো হয়েছে, তাদেরকে তারা আসতে পারেনি। তা আমি তাদেরকে ডেকে আনলাম। তারপরে সেখানে আমি এই স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেটকে দেখেছি, উনি এসেছেন, আর্মি মেজর সাহেব এসেছেন, তারপরে বিজিবি নেতৃত্বে আছেন এসেছেন। তারপরে ওনাদেরকে আমি বলেছি, ওনার বলার পরে পোলিং এজেন্টকে তারা ওনারা বসাই দিয়েছেন, আমিও দিয়েছি। আর এরপরে সেখান থেকে আমি পরে গোপালপুর কেন্দ্রে যাই। সেখানে এই অবস্থা, আমাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সেখানে কর্মীরা পোলিং এজেন্ট আমার কাছে এসে কান্নাকাটি করলো। আমার সাথে কি ভাইয়েরা ছিলেন, তাদের ধরে তারা ক্রন্দন করছিল যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বের করে দিয়ে সিল মারা হয়েছে। এরপরে আমি গেলাম হলো বালুয়া হাই স্কুল কেন্দ্রে, সেখানে ওই অবস্থা। যাওয়ার আগেই সেখানকার পোলিং এজেন্টরা এসে কান্নাকাটি করা শুরু করলো যে আমাদের ভোট দেওয়া হচ্ছে না, আমাদের বের করে দেওয়া হয়েছে। আর এরপরে ওখানে আমি যেটা অভিযোগ পেয়েছি যে একটা হলো পোলিং এজেন্ট বের করে দেওয়া, একটা হলো দাঁড়িপাল্লার ভোটারদের ব্যালট নিয়ে জোর করে ধানের শীষে সিল মেরে ভর্তি করে দেওয়া। এছাড়া জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের এক প্রশ্নে জেলা জামাতের আমির বলেন, আমরা আশা করি আমরা 4 জন নির্বাচিত হয়েছে, আমরা এই 5টা আসন মিলে গাইবান্ধাকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। যে মফিজ বলেছে, মফিজের জবাব আমরা কাজের মাধ্যমে দেব। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।